ওনার সঙ্গে কাজ করতে পারাটার সৌভাগ্য আমার আসলে স্বপ্নের মতোই। উনি হচ্ছে একজন লেজেন্ড, ওনার কাছ থেকে আসলে শেখার তো কোনো শেষ নেই। জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। পরাণের চলনের পর এখন আবার আসছেন জনম জনম সে জঙ্গলি হয়ে। জি, অনেক অনেক ভালো লাগছে, যেহেতু আমি একজন প্লেব্যাক আর্টিস্ট। সবসময় আমি চাইবো যেন প্লেব্যাকের মাধ্যমে আমি দর্শকের মন জয় করতে পারি। তো চলনের পরে দীর্ঘ একটা গ্যাপ ছিল এবং আমার দর্শকরা, ইভেন আপনারা যারা বড় ভাইরা রয়েছেন, সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে নতুন গান কবে, এবং এই ঈদে জঙ্গলি সিনেমায় জনম জনম গান আমার অনেক শ্রোতাপ্রিয়তা পাচ্ছে, সবার অনেক ভালোবাসা পাচ্ছে। আমি তো এটাই চেয়েছি আসলে একজন সঙ্গীত শিল্পী হিসেবে, প্লেব্যাক আর্টিস্ট হিসেবে এটাই চাই যেন আমার গান দর্শক ভালোবাসা অর্জন করে। প্রিন্স মাহমুদ ভাইয়ের সুর করা গান গিয়েছেন, জি, সাথে তাহসান ছিল, একটা স্বপ্ন ছিল প্রিন্স মাহমুদ ভাইয়ের। জি, সেই স্বপ্নের জায়গাটা কেমন লাগছে? প্রিন্স মাহমুদ ভাই তো হচ্ছে আমাদের দেশের কিংবদন্তি একজন সুরকার। ওনার সঙ্গে কাজ করতে পারাটার সৌভাগ্য আমার আসলে স্বপ্নের মতোই, কারণ আমার ক্যারিয়ারটা অনেক ছোট এবং এই ছোট ক্যারিয়ারে এত গুণী একজন মানুষের কথা এবং সুরে আমি গান গাইতে পেরেছি, এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। এবং সেই সঙ্গে আমার জীবনে প্রথম প্লেব্যাক ছিল কিন্তু তাহসান ভাইয়ের ফিল্মে যদি একদিন সিনেমায় আমি প্রথম প্লেব্যাক গিয়েছিলাম, এবং সেখান থেকে 2018-19-এর পরে 2025-এ এসে তাহসান ভাইয়ের সঙ্গে প্রথমবার প্লেব্যাকে কাজ করতে পেরেছি। অনেক অনেক আনন্দিত, এবং আমার পুরো টিমটা আমরা যারা ছিলাম, ইমরান ভাইয়াও এখানে মিউজিক প্রোগ্রামিং করেছে, তো ইমরান ভাইয়ের হাত ধরে কিন্তু আমি প্লেব্যাকে এসেছিলাম। তো সব মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা কাজ আমার হয়েছে জনম জনম সিনেমায়। মানে যদি উনি হচ্ছে একজন লেজেন্ড, ওনার কাছ থেকে আসলে শেখার তো কোনো শেষ নেই, এবং আমি আমার যতটুকু মুহূর্ত, খুবই অল্প সময় আমার মানে থাকে না যে আমার মিউজিক সেশন মানে রেকর্ডিং সেশনের সময়টা খুবই অল্প ছিল, বাট যতক্ষণই ছিলাম ওনার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আমার সুযোগ হয়েছে। আমি প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যখন রেকর্ডিং আমি গিয়েছিলাম যে অনেক রাগী হতে পারে বা বকা খেতে পারি, কিন্তু আসলে তিনি আমাকে খুব ইন্সপায়ার করেছেন, এবং তিনি সবসময় আমাকে মানে থাকে না যে তিনি সবসময় বারবার বলতেন যে না আসলে আমি একদম ভালো একটা সিলেকশন করেছি, এবং তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে, খুবই আমাকে খুব আদর করে, খুব স্নেহ করে। আসলে আমি অনেক কৃতজ্ঞ। শিওর। জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। থ্যাংক ইউ।